ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার যখন তিনি তৃতীয়বার সিংহায় ফু দিবেন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ফেরেশতারা পর্যন্ত ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা একবারে কাতারবন্দি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলি এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, জিনগুলো এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, সেদিন একটা কথা বলা পর্যন্ত, সেদিন কেউ আল্লাহর সামনে একটা কথা বলার ক্ষমতা রাখবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ফেরেশতারা কাতারবন্দি হয়ে যাবে, মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, জিনরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে কত ক্ষমতাশীল লোক ক্ষমতার অপব্যবহার করেছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কত মানুষ বলেছে খেলা হবে, কি বলছে বলেন, খেলা হবে। আর সেদিন তুমি দেখো কি খেলা হবে। এমপিরা পর্যন্ত, মন্ত্রীরা বলেন, এমপিরা বলেন, কারো কোনো সেদিন কথা বলার ক্ষমতা থাকবে না। নবীরা পর্যন্ত একেবারে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কেউ রাখবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে কথা বলার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবে, ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন সেই ব্যক্তি কথা আল্লাহর সামনে বলতে পারবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে কথা বলার অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা সেদিন রাখবে না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে দামি, সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? একটু আওয়াজ করে বলবেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারা 78 নম্বর সূরা সূরাতুন নাবার 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে এমন একটি কথা বলছেন, গভীরভাবে চিন্তা করলে বিষয়টা আমাদের একটু হলেও বুঝে আসবে। তার পূর্বে কয়েকটি কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে, হাসরের দিন, কিয়ামতের দিন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও, একটা বনি আদম একটা পা সামনে রাখার ক্ষমতা রাখবে না। কয়টা প্রশ্ন? 5টা। চিন্তা করেন কত বড় গুরুত্ব কথা। এমপি বলেন, মন্ত্রী বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, পুলিশ বলেন, চোর বলেন, লুচ্চা বলেন, গুন্ডা বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, পীর বলেন, মাশাইখ বলেন, নবী বলেন, যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদ অর্থাৎ বনি আদম, আদম থেকে নিয়ে উম্মতি মুহাম্মদ পর্যন্ত যত মানুষ একত্রিত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে রাখার ক্ষমতা কেউ রাখবে না। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার আগের কি অবস্থা? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় একটা ফু দিবেন, আসমান একেবারে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড় হচ্ছেন সূর্য, পৃথিবীর চাইতে। আবার এই সূর্যর চাইতে এক একটা নক্ষত্র আরো তার চাইতে বেশি বড়। সেদিন তারকাগুলো আসমান থেকে জমিনে ছিটকে পড়বে। পৃথিবীতে স্থলভাগের চাইতে জলের ভাগ হলো বেশি। সমস্ত পানির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। আগুন লাগানো বলতে সমুদ্রের তলদেশে তো অগ্নিকুণ্ড, সমুদ্রের তলদেশে আগুন, সেই যখন তলদেশ থেকে আগুন ছেড়ে দেওয়া হবে সমস্ত পানিতে আগুন লেগে যাবে। আবার যখন সিংহায় ফু দেওয়া হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কেমন উঠতে থাকবে? তুলাকে যখন আপনার মলিন করা হয়, দেখবেন তুলা যখন জটা লেগে যায়, ওই তুলাকে রোদের মধ্যে দিয়ে কি করা হয়, একটা লাঠি দিয়ে বেড়ে বেড়ে কি করা হয়, ওটাকে ছাড়ানো হয়, তখন তুলা ওড়ে না। তখন কিন্তু তুলা এরকমভাবে উঠতে থাকে। তো এই বড় বড় পাহাড় সেদিন এরকমভাবে উঠতে থাকবে। পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নাবার মধ্যে বলেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সারা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ইশারায় আসমানের 7টা দরজাকে খুলে দেওয়া হবে। এই আসমানের 7টা দরজা যখন খুলে দেওয়া হবে, আসমানের 7টা দরজা খুলে দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মুদ্রাগুলি, সমস্ত মানুষগুলোই জোড়ায় জোড়ায় আসমানের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমানের দরজা খুলে দিবে। সেদিন যত মানুষ মুর্দা আছে সমস্ত মুর্দাগুলো জোড়াই জোড়াই কবর থেকে আসমানের দিকে উঠতে থাকবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। যখন সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 78 নম্বর সূরা সূরাতুন নাবারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন তিনি তৃতীয়বার সিংহায় ফু দিবেন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ফেরেশতারা পর্যন্ত ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা একবারে কাতারবন্দি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি
যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলি এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, জিনগুলো এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, সেদিন একটা কথা বলা পর্যন্ত, সেদিন কেউ আল্লাহর সামনে একটা কথা বলার ক্ষমতা রাখবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ফেরেশতারা কাতারবন্দী হয়ে যাবে, মানুষ কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, জিনরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। দুনিয়ার মধ্যে কত ক্ষমতাশীল লোক ক্ষমতার অপব্যবহার করেছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কত মানুষ বলেছে খেলা হবে, কি বলছে বলেন, খেলা হবে। আরে সেদিন তুমি দেখো কি খেলা হবে। এমপিরা পর্যন্ত, মন্ত্রীরা বলেন, এমপিরা বলেন, কারো কোনো সেদিন কথা বলার ক্ষমতা থাকবে না। নবীরা পর্যন্ত একেবারে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কেউ রাখবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে কথা বলার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবে, ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন সেই ব্যক্তি কথা আল্লাহর সামনে বলতে পারবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে কথা বলার অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা সেদিন রাখবে না। সকলকেই আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেকে যখন কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে থেকে আপনি জান্নাত হন অথবা জাহান্নামী ব্যক্তি হন, একটা কদম আপনি সামনে রাখার ক্ষমতা সেদিন পাবেন না। প্রথম নম্বর প্রশ্ন আপনাকে করা হবে, আপনার জীবন আপনি কোন রাস্তায় কাটিয়েছেন? বলেন তো দেখি, আমার আপনার জীবনের মালিককে? কথা বলেন না কে? আল্লাহ। বিশ্বনবীজির উপরে যখন আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, হে নবী আপনি বলুন, আপনার আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি আসমান এবং জমিনের মালিক তার জন্য। এই জন্য হায়াতের মালিক হলো আল্লাহ। এখন আমাদেরকে অবকাশ দিয়েছেন, নির্দিষ্ট একটি সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার কাছে হিসাব চাইবেন যে তুমি তোমার জীবনকে কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো, তখন আমার আপনার অবস্থা কেমন হয়ে যাবে? প্রশ্ন করা হবে আপনাকে, আমাকে, যে তোমার জীবন তুমি কোন রাস্তায় পরিচালনা করেছ। আমার আপনার জীবন যদি সঠিকভাবে যদি পরিচালনা না করতে পারি, সেদিন কিন্তু আমি আপনার ধরা খেয়ে যাব। আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস থাকবে না। আবার আল্লাহর সামনে তো কথা বলা দূরের থাক, আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারবো না, একটা পা পর্যন্ত আমরা সামনে ফেলতে পারবো না। এই জন্য প্রথম প্রশ্ন থাকবে, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছ? এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ কিন্তু গোপন করে নাই, ওপেন করে দিয়েছেন। আল্লাহ যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। দুনিয়ায় থেকে নবী রাসূল পয়গম্বরগুলো বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর এই নবীগণের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে দিয়েছি। এই জন্য কোনো সুযোগ নাই
কিয়ামতের ময়দানে যখন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামীরা গলার মধ্যে বেড়ি পরাবে, হাতের মধ্যে বেড়ি পরিয়া যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পরে ওই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে আফসোস করে বলতে থাকবে, তোমাদের কাছে কি কোনো দিন যায় নাই, তোমাদের কাছে কি কোনো খবর যায় নাই? তখন তারা বলবে, আমাদের কাছে রসুল এসেছিল, আমাদের কাছে নবী এসেছিল, আলেম উলামা আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদের কথাকে অমান্য করেছি, তাদের কথাকে বিশ্বাস করি নাই, তাদের কথা শুনে আমরা হাসি ঠাট্টা করেছি। এই কথা শোনার পরে জাহান্নামী ব্যক্তিরা তাদেরকে জাহান্নামের মধ্যে এমনভাবে নিক্ষেপ করবে আর এমনভাবে তিরস্কার করতে থাকবে, সেদিন কিন্তু আফসোস করতে হবে আমাকে আপনাকে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে বাহানা করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। প্রথম নম্বর প্রশ্ন যদি আমরা জবাব না দিতে পারি, তাহলে আমাদেরকে পা একবার পরে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? দেখেন, হায়াত দেওয়ার পরে আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবে, তুমি তোমার যৌবনকালকে কোন রাস্তায় ব্যয় করেছো, তুমি তোমার যৌবনকালে কিভাবে ইবাদত করেছো, এই প্রশ্নটা আমাকে আপনাকে করা হবে। এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর কাছে হলো বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়ুন। বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। যৌবনকালের ইবাদত হল 20 বছরের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত হলো যুবক, এই 20 বছরের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। 40 বছরের পর থেকে মানুষ বার্ধক্যের দিকে চলে যায়, তখন তার কোনো কিছুই ভালো লাগে না। দেখবেন এক শ্রেণীর মুরব্বী আছে, রাত 3টে-4টের দিক ঘুম ভেঙে যায়, ইমাম সাহেবের আগে মসজিদের আগে মসজিদে এসে বসে থাকে। আগে এসে বলে, হুজুরি আসতে দেরি হয়, মসজিদের আসতে দেরি হয়, ওনার তো ঘুম ধরে না বাসায়, কি করবে? এই জন্য আগেই চলে আসে। আরে বাবা, তোমার যখন 20 বছর 25 বছর বয়স ছিল তখন তুমি কি করছো সেইটা তুমি ভাবো। এখন তো তোমার কোনো কাজ নাই, তোমার সংসার নাই, তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনে না, তোমার স্ত্রী তোমার কথা শোনে না, কেউ তোমাকে দাম দেয় না, বাড়িতে ঘুম ধরে না, তুমি তো মসজিদে আসবে। এখন তোমার ওই ইবাদতের চাইতে আল্লাহর কাছে যুবক বয়সের ইবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ বলুন। এজন্য বুঝতে হবে ওই সময় আমি কি করছি, ওই সময় আমি কি করছি। যৌবনকালে যে ইবাদতগুলো আমরা যদি এখন করতে থাকি, এই বয়সে আমাদের অনেক ব্যস্ততা, কিন্তু দেখবেন অনেক ব্যস্ততা। এই 20 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত সংসারের ব্যস্ততা, নিজের ইনকামের ব্যস্ততা, ছেলেমেয়ের ব্যস্ততা, বিভিন্ন ধরনের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝেও যারা আল্লাহর কাছে নত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা যারা যুবক আছি, আমরা যারা 40-এর মাঝামাঝি যারা আছি, আমরা যত সদ্যই হোক না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাবেদারি করার জন্য চেষ্টা করব, দাড়িকে রেখে দেব। এই ব্যস্ততার মাঝে আমরা যারা আল্লাহর পথে থাকতে পারবো, প্রত্যেকটা কাজ আপনি যাই করুক না কেন, প্রত্যেকটা কাজ তখন আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। ওই 40 বছরের পর থেকে নিয়ে যদি এই কাজগুলো এখন নাও করতে পারেন, তখন গিয়ে আল্লাহ পাক বলবে, ফেরেশতাদেরকে বলবে যে আমার এই বান্দা দেখো তো যৌবনকালে ইবাদতগুলো করছে কিনা। তখন বলবে আল্লাহ করছে, এখন তো করতে পারে না। বলে যে ওটাকে একবারে জারি করে দাও, একবার ভাতার মতো করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত। আছে না এরকম? বলবে যে একবারে মৃত্যুর আগ পর্যন্ত সব লিখে দাও, সে করুক বা না করুক চলতেই থাকবে। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অতি দামি। আর এই যৌবন বয়সে যদি আমার আপনার জীবনটাকে অন্য রাস্তায় ব্যয় করে দেয়,
নারীর পিছনে, গাড়ির পিছনে, টাকার পিছনে, দুনিয়ার দান্দায় যদি নিজের জীবনটাকে শেষ করে দেয়, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ, খুব খারাপ অবস্থা। কিন্তু এই জন্য যুবক ভাই যারা আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ যত কষ্টই হোক, 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে মুসলমান হিসেবে আদায় করতেই হবে। এর পাশাপাশি যেই নফল ইবাদতগুলো আছে, দান সদকা করা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, প্রত্যেকটা ভালো কাজ, যত ভালো কাজ আছে, এই কাজগুলো যদি এই যৌবনকালে আমরা করতে পারি, বার্ধক্য গিয়ে যদি নাও করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো তখন দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলি। কত বড় একটা সুযোগ, এত বড় একটা সুযোগ আমার আপনার জন্য। এই জন্য 2 নম্বর প্রশ্ন থাকবে, তুমি যৌবনকালে তোমার যৌবনটাকে কোন রাস্তায় ব্যবহার করেছ। যে যুবক রাতের বেলায় উঠে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন 2 কুঠার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দেখবেন যে এত তৃপ্তি, এত মিষ্টি, এত ভালো লাগবে যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে তার সাথে কথা বলতে যেরকম মজা, তার চাইতে বেশি মজা পাইবেন একবার শুধু আল্লাহর সাথে আপনি প্রেম করে দেখেন, কি মজা, এত মজা লাগবে আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 2 নম্বর প্রশ্ন করবেন, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছ, তোমার যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছ, এর জবাব দাও। এই জবাব যদি আমি আপনি না দিতে পারি, একটা কদম সামনে রাখার ক্ষমতা সেদিন থাকবে না। 3 নম্বর প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, 3 নম্বর প্রশ্ন করবে, তুমি সারা জীবন কিভাবে ইনকাম করেছ। কি বলবে? কিভাবে ইনকাম করেছ। মানুষকে চাকরির কথা বলে তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ, সে টাকার হিসাব দাও। কিভাবে তুমি ইনকাম করেছ, চুরি করেছ নাকি ডাকাতি করেছ, মানুষকে ঠকিয়েছ, তোমাকে পাই সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা তো এখনই এর নমুনা দেখতে পাচ্ছি, যারা অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা ধরা পড়েছে, তাদের কি অবস্থা আপনারা দেখেন নাই? কথা কন না কা? দেখেন নাই? খবর দেখেন না আপনারা? এটা তো দুনিয়ার নমুনা। কি অবস্থা 6 মাস 1 বছর পূর্বেও তাদের কি অবস্থা, আল্লাহু আকবার। আর এখন সাধারণ মানুষ জুতা পিটা করতেছে, পিছন থেকে লাথি দিচ্ছে, যে শয়তানের যদি একটা লাথি দিতে পারি তাহলে জীবনটাই ধন্য, জীবনটাই ধন্য। দেখেন মুরব্বীরা একটা কথা বলে, পাপ বাপকেও ছাড়ে না। এটা তো দুনিয়ার নমুনা। এটা কিসের নমুনা? দুনিয়ার নমুনা। আবার যারা এখান থেকে পলা বহির্গত দেশে গেছেন, তাদেরও শান্তি নাই। সারা বিশ্বের মধ্যে আমার জানা মতে 2 থেকে 3টা রাষ্ট্র এই চোরদের কি দেয়, থাকার জায়গা দেয়। আমাদের দেশের মধ্যে পতিতলা আছে না? আছে না বলেন? আছে। সবাই কিন্তু জানে এটা নিষিদ্ধ পতিতলা, এখানে খারাপ কাজ হয়, জিনা ব্যভিচার হয়, যত অন্যায় কাজ আছে এখানে হয়, সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে। তো এই চোর বাটপার বদমাহির যারা পালিয়ে অন্য দেশে যা থাকে, এদের থাকার জন্য আলাদা একটা জায়গা আছে, এদের থাকার জন্য আলাদা জায়গা আছে। সকলেই জানে এরা চোর বাটপার, দেশ থেকে চুরি করে আসছে, শান্তি নাই, সারা জীবন এই বোঝা নিয়ে তাকে মৃত্যুর যন্ত্রণার মতো সারা জীবন কাটাইতে হবে। এটা হচ্ছে দুনিয়ার নমুনা। আপনি পাপ করবেন, যতটুকু অন্যায় করবেন ততটুকু এর নমুনা আল্লাহ পাক তো দুনিয়া থেকে দেখাবেনই, আর আখেরাতের তো কোনো কথাই নাই। এখানে তাও আপনাকে আশ্রয় দিচ্ছে, টাকার মাধ্যমে, ইসের মাধ্যমে, ঘুষের মাধ্যমে আপনি আশ্রয় পাচ্ছেন। সেখানে কি ঘুষ চলবে? কথা বলেন, ঘুষ চলবে? কারো সুপারিশ চলবে? কারো ঘুষও চলবে না, সুপারিশও সেদিন চলবে না। আল্লাহ পাক সেদিন আপনাকে প্রশ্ন করবেন যে তুমি কিভাবে অর্থ ইনকাম করেছ, এর জবাব তুমি দাও। এটা থাকবে 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন থাকবে হলো, তুমি যে ইনকাম করেছো, অর্থ অর্জন করেছো, সেই টাকা কোন রাস্তায় ব্যয় করেছো।
তোমার বাড়ির দরকার একটা, তুমি বানাইছো সারা দেশে এক একটা দেশে এক একটা বাড়ি। হিসাব দাও। তোমার টাকার দরকার 1 লক্ষ, তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা জমাইছো। সেদিন দেখলাম গণভবনের যে অবস্থা, সেখানকার যা ছিল সব কিছু তো নিয়ে চলে আসছে। তো ওই গণভবনের যে বাক্সগুলো ছিল সেই পিছনে এরকম বড় বড় টাকার বস্তা, সেগুলো জনগণ দেখে নাই, নগদ টাকা। আবার কত এমপি মন্ত্রীর বাসায় থেকে, খাটের তল থেকে, বিছানার তল থেকে, আলমারির ভিতর থেকে খালি ব্যান্ডিল ব্যান্ডিল টাকা। এদের বেতন কয় টাকা জীবনে খোঁজ নিছেন? একজন মেম্বারের বেতন কয় টাকা, চেয়ারম্যানের বেতন কয় টাকা, এমপির বেতন কয় টাকা? এরা এত টাকা কোথায় পেল? এর হিসাব এখন যারা ধরা পড়ছেন এ তো দুনিয়ার নমুনা। এদের অবস্থা কেমন আপনারা দেখছেন। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সেদিন জিজ্ঞাসাবাদ করবেন, প্রশ্ন করবেন যে 3 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন থাকবে, তুমি যেই অর্থ ইনকাম করেছিল সেটা কোন রাস্তায় ব্যয় করেছো, তোমার নিজের জন্য কি করেছো আর আমার জন্য কি করেছো এটা বলো। সেদিন যদি এর জবাব আমরা না দিতে পারি, এজন্য যুবক ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা যে যে টাকায় উপার্জন করি আমাদের উপার্জন যেন হালাল হয়। আল্লাহ রাসূল বলেন কাসবিল ফারিদা, একটা হাদিসের মধ্যে আসছেন যে হালাল খাবার অন্বেষণ করা এটা ফরজ। বাদাল ফারিদা, একটি ফরজের পরে একটি ফরজ। হালাল খাবার অন্বেষণ করা এবং সেটা ভক্ষণ করা। আপনি অল্প খাবেন, সেই খাবারটা যেন বিশুদ্ধ হয়, নিষিদ্ধ যেন না হয়। ফরজের পরে একটি ফরজ বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে ওই শরীর, ওই জিসম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। এই জন্য আমরা যতটুকু ইনকাম করব সেইখান থেকে আল্লাহ রাস্তায় যেন আমরা ব্যয় করতে পারি। এই যে এখন বর্তমান যে পরিস্থিতি, আপনার সিলেটের যে অবস্থা, হবিগঞ্জের যে অবস্থা, ফেনীর যে অবস্থা, আপনারা তো দেখছেন নাকি? জানেন না? খবর জানেন না? যেই পরিমাণ তারা কষ্টের মধ্যে আছে, প্রায় কয়েক লক্ষ মানুষের ঘর বাড়ি একেবারে পানির নিচে ডুবে তলিয়ে গেছে। আজ আমরা কত শান্তির মধ্যে আছি। এজন্য বিভিন্ন এলাকায় থেকে ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন মানুষ তাদের পাশে সাহায্য সহযোগিতা করতেছেন। আমরা 1 টাকা বাড়ি, 2 টাকা বাড়ি এদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কারণ তারা তো মুসলমান। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার শরীরের মধ্যে যদি ক্ষত হয়, হাতের মধ্যে যদি ফোড়া হয়, শরীরের সমস্ত অঙ্গগুলো টের পায় কিনা বলেন? তো একজন মুসলমান এরকম, একজন মুসলমান কষ্ট থাকবে আর একজন মুসলমান সেটার পাশে গিয়ে যেন দাঁড়ায়। এই জন্য আমরা সাহায্য সহযোগিতা করব। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো, আল্লাহ আমরা যে টাকা ইনকাম করেছিলাম, হালালভাবে ইনকাম করেছিলাম, সেই টাকার থেকে আমরা গরিব মিসকিন অসহায়দের পাশে ছিলাম এবং আপনার রাস্তায় মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান করেছি। এই জন্য 4 নম্বর প্রশ্ন থাকবে যে তুমি যে ইনকাম করেছো সেই ইনকাম তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনার 1 বোতল মদের দাম, 1 বোতল মদের দাম 1000 কোটি টাকাও আছে। ওই মদ খেলে তার শরীরের ভিতরে সে বার্ধক্যের মধ্যে পৌঁছাবে না এরকম মনে হবে। 1000 কোটি টাকা, চিন্তা করে দেখেন। একটা ক্রিম আছে, ওইটা চামড়ার মধ্যে লাগালে আপনার চামড়ার মধ্যে ভাঁজ পড়বে না, অনেক টাকা দাম। এই যে ব্যয়বহুল, এটা আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে যে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। বলেন তো দেখি, আমাদের যেই যৌবন এটাকে চিরকাল ধরে রাখা যাবে? বলেন ধরে রাখা যাবে? কখন যুবক ছিলাম, কখন দাড়ি বের হলো, আবার দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল,
চামড়াগুলো টাইট ছিল, কখন ডিল হয়ে গেল আমরা কিন্তু নিজেও টের পাই নাই। টের পাইছি? টের পাই নাই। এই জন্য আপনি যাই খান, যাই মাখেন, আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক সময় মতোই আপনি আপনার বার্ধক্যর জীবনে পৌঁছে যাবেন। 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি কতটুকু এলেম অন্বেষণ করেছিলে, কতটুকু জ্ঞান অর্জন করেছিলে, সেই এলেম অনুযায়ী তুমি কতটুকু নেক আমল করেছ? এটা থাকবে 5 নম্বর প্রশ্ন। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি প্রিয়, যেই আমলটা সর্বদাই করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও সেটা অল্প হয়। বিশ্বনবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ পড়ি। আপনি যতটুকু জানেন ততটুকুই আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আগে এলেম অর্জন করতে হবে। এলেম মানে জ্ঞান। এলেম মানে কি বলেন? জ্ঞান। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নারী এবং পুরুষকে দ্বীনে এলেম অন্বেষণ করা হলো ফরজ। বলেন কি? ফরজ। নামাজের বিষয়, আপনার রোজার বিষয়, হজের বিষয়, যাকাতের বিষয়, কালেমার বিষয়, পাক নাপাকি, এই সব বিষয়গুলো জানা এটা হলো ফরজ, মানাও ফরজ। জানাও ফরজ, মানাও ফরজ। এই জন্য আমরা যে যতটুকু জানি অতটুকু যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটুকুর উপরে সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সুযোগ আছে। আবার আমি অনেক জানলাম, মানলাম না, তাহলে কিন্তু আমার খবর আছে। কারণ আমি যতটুকু জানবো ততটুকুই আমাকে মানতে হবে। এই জন্য আসুন এই 5টা প্রশ্ন চিন্তা করেন। সেদিন কিন্তু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন আল্লাহর সামনে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ কিন্তু কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আল্লাহ যাকে অনুমতি দিবে, আল্লাহ যাকে প্রশ্ন করবে সেই উত্তর দিবে। সেই কি করবে? উত্তর দিবে। কেউ কথা বলার সাহস সেদিন রাখবে না। এই জন্য আসুন এই 5টা প্রশ্ন আল্লাহ পাক কিন্তু এটাকে কি করে দিচ্ছেন? ওপেন করে দিচ্ছেন, ফাঁস করে দিচ্ছেন।